গ্রীষ্মকাল, চাঁদি ফাটা রোদ, মে মাস, বৈশাখ চলছে, 25শে বৈশাখ চলে গেল। মানে দুপুরে বেরোলে মনে হয় যেন রোদ একদম স্কিনটাকে একদম পুড়িয়ে দিচ্ছে। আর তেষ্টার তো কথা বলারই নেই, একটু হাঁটলেই মনে হয় যেন গলাটা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। তাইলে বৈশাখ মাসটাকে কাজে লাগাও নিজের অ্যাবান্ডেন্সের জন্য, নিজের অর্থের ফ্লোয়ের জন্য, নিজের সম্পর্কটাকে ভালো করার জন্য। এই তো আমরা তো সামাজিক জীব, এগুলো ছাড়া তো আমরা চলতেই পারবো না। ছেলে মেয়ের পড়াশোনার জন্য, নিজে সুস্থ থাকার জন্য, কেননা তুমি হচ্ছ সংসারের কিন্তু বটবৃক্ষ। তোমার ছায়ায় কিন্তু সবাই আছে। হ্যাঁ, পিতা অবশ্যই, পিতা ছাড়া তো চলবেই না, তার ঘামেই চলে সংসার। কিন্তু মাও কিন্তু কম না। এই রোদ ঝড় জল বৃষ্টি থেকে সন্তানদের বাঁচিয়ে রাখে মা হচ্ছে বটবৃক্ষ। সুতরাং আমি বলি যে এই বৈশাখ মাসটাতে শিবলিঙ্গ থাকলে, সবাই জানো এটা, তার মাথায় একটা ঘুঁটি রাখার মতো রাখবে, তাতে সবসময় যাতে জল শিবের মাথায় পড়তে পারে। তোমার উন্নতি, তোমার পরিবর্তন আমি বলে যাচ্ছি এখানে, লোকে লক্ষ্য করবে, তোমাকে বলবে। ঠিক আছে? এই একটা হলো গাছে জল দেওয়া। হয়তো তোমার বাড়ির যে প্ল্যান্টসগুলো আছে তুমি দিচ্ছ গাছে জল, কিন্তু দেখবে কিছু গাছ অযত্নেও বাইরে বেড়ে ওঠে, ওরাও কিন্তু আমাদের প্রাণবায়ুটা দেয়, ওখানেও তুমি জল দিতে পারো। ছোট্ট একটা চারা গাছকে তুলে এনে লাগিয়ে তাকেও তুমি যত্ন করতে পারো। এখন বলবে কি গাছ হবে দিদি, সেটা তো জানবো না। বৃক্ষ তোমার ফলেই পরিচয়, কিছুটা তো বুঝতেই পারবে সেটা কি গাছ। তুলসী গাছ আছে, তুলসী গাছে তো জল আমরা সবসময় দিই। রোববার দিন দেবে না, রোববার দিন প্রদীপও দেবে না, রোববার দিনকে তুলসী গাছকে না ছোঁয়া আমাদের রীতির মধ্যে পড়ে। তো এই যে বৈশাখ মাসের দানটা আমি তোমাদের বলি, প্রতি মাসের একটা দান আর থাকে, স্পেশাল দান। তাই বৈশাখ মাসে আমি তোমাদেরকে বলি জল দান করার কথা। কোনো জায়গায় হয়তো কোনো খেলা হচ্ছে বা কিছু হচ্ছে, বাচ্চারা খেলছে বা কিছু, কয়েকটা জলের বোতল দাও। রক্তদান শিবির, রক্ত একটা মানুষকে জীবন বাঁচায়। প্রত্যেকে জানে যে রক্তের কী মহামূল্য। এত উন্নতি, এত কিছু, আজ বিজ্ঞান রক্ত কিন্তু তৈরি করতে পারেনি, জলও তৈরি করতে পারেনি। সুতরাং কিছু জলের বোতল দান করো। পশু পাখি আসা যাওয়া করে, একটা জলের পাত্রে জল রাখো যাতে তারা খেতে পারে। তাহলে এই বৈশাখ মাসে এই কাজগুলো করো। তোমার সমস্ত বাধা বিপত্তি, জল কিন্তু নেগেটিভ জিনিসটাকে শুষে নেয় আর পজিটিভটা তোমার দিকে ফিরিয়ে দেবে। তাহলে যেখানে পারবে একটু জল দান করবে। সব দানই মূল্যবান, কিন্তু এই বৈশাখে ভাবো তো, একটা নিজেকে দিয়েই ভাবলেই তো বুঝি যে জলকষ্টে গলা ফেটে যাচ্ছে, তখন যদি কেউ এক গ্লাস পানিও দেয়, মনে হয় আরে প্রাণটা ঠান্ডা হলো। তোমার মন থেকেই একটা স্বস্তি এবং তার উপরে একটা আশীর্বাদের মতো, বা তার কর্মফলটা ভালো হবে। কর্মফলের আশা করো না, সে কী হবে না হবে সেই আমরা জানি না, কিন্তু এই বৈশাখ মাসে যদি পারো তাহলে একটু জলদানের ব্যবস্থা করতে পারো। তাহলে কিন্তু তোমার উন্নতি, আয়, উন্নতি, সমস্যা সব কিছু চলে যাবে। জলের একটা ফ্লো থাকে, সেই ফ্লোটা তোমার জীবনে আসবে। ভালোবেসে করতে হবে।